হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হয়েছি ইংলিশ গ্রামারের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে কিভাবে খুব সহজেই আমরা ডিফারেন্স করতে পারবো। তো প্রথমে বলে নেই, জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা নাউনের কাজ করবে, এবং পার্টিসিপল হচ্ছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। তো জেরান্ড মূলত নাউনের কাজ করে এবং পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। তো আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি। আমরা এখানে দেখব যে কিভাবে খুব সহজে আমরা এই সকল সেন্টেন্স থেকে জেরান্ড বা পার্টিসিপল নির্ণয় করতে পারবো। জেরান্ড মূলত ভার্বাল নাউন বলা হয়, অর্থাৎ জেরান্ডকে ভার্বাল নাউন এই জন্যই বলা হয় কারণ যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড কাজ করে নাউনের মতো, তো এটাকে আমরা ভার্বাল নাউনও বলতে পারি। সেম ভাবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা বলি ভার্বাল অ্যাডজেক্টিভ। কেন? কারণ যেহেতু পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তো সেহেতু এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। আমরা দুইটা খুব শর্ট টেকনিকের মাধ্যমে বুঝতে পারবো যে কোনটা জেরান্ড এবং কোনটা পার্টিসিপল, কি এবং কেমন দ্বারা। তো আমরা দেখি, একদমই আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। আমি যে প্রথম সেন্টেন্স লিখেছি সেটা হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এই সেন্টেন্সে এই সুইমিংটা কি? এই সুইমিং মানে কি? মানে হচ্ছে সাঁতার একটি ভালো ব্যায়াম। অর্থাৎ আমরা সরাসরি কোয়েশ্চেন করব কি দিয়ে। আমরা যদি কি দিয়ে কোয়েশ্চেন করে উত্তর পাই তাহলে সেটা হয়ে যাবে জেরান্ড। অর্থাৎ আমরা এখানে কোয়েশ্চেন করি যে ভালো এক্সারসাইজ কি, ভালো এক্সারসাইজটা আসলে কি, তাহলে সুইমিং হচ্ছে ভালো এক্সারসাইজ। তাহলে আমরা এখানে আমরা হচ্ছে কি দ্বারা কোয়েশ্চেন করে উত্তর পাচ্ছি। যেহেতু আমরা এখানে কি দ্বারা কোয়েশ্চেন করে উত্তর পাচ্ছি, তো এইখানে সুইমিংটা হবে একটা জেরান্ড। আমরা এখানে জি লিখলাম। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি, মাই প্রফেশন ইজ টিচিং। তো সেম ভাবে আমরা আবার কোয়েশ্চেন করি যে আমার প্রফেশনটা আসলে কি। তাহলে আমরা এখানে কি দ্বারা কোয়েশ্চেন করলে উত্তর পাবো যে আমার পেশাটা হচ্ছে শিক্ষকতা। তাহলে যেহেতু আমরা এখানে কি দ্বারা কোয়েশ্চেন করে উত্তর পাচ্ছি, তো সেহেতু এখানে এই টিচিংটা বা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত এই টিচিংটা হবে একটা জেরান্ড। কি হবে না? এখানে পার্টিসিপল হবে না, এটা হবে জেরান্ড। তারপরের সেন্টেন্সটা হচ্ছে দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। নাইটিঙ্গেল হচ্ছে একটা পাখির নাম। তাহলে এইখানে এই বাক্যে এই সিঙ্গিং, অর্থাৎ সিঙ্গিংটা আসলে কি? অর্থাৎ পাখিটা, এই নাইটিঙ্গেল পাখিটা হচ্ছে একটা কি, গুনগুনিয়ে গান গায় সেরকম পাখি। তাহলে এই গুনগুনিয়ে গান গায় এটা একটা অবস্থা না? যেহেতু এটা একটা অবস্থা, তো সেহেতু অবস্থা বুঝাইলে বা এটা কেমন বুঝাইলে, তো সেটা হয়ে যায় একটা পার্টিসিপল, এবং আমরা পার্টিসিপলকে প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি। তাহলে এই সেন্টেন্সে এই সিঙ্গিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে লাস্টের সেন্টেন্সটা হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। অর্থাৎ এই সেন্টেন্সের বাংলা হচ্ছে যে ঘূর্ণনরত কোনো স্টোন বা পাথরে শ্যাওলা জন্মায় না। তাহলে পাথরটা কি অবস্থায় আছে, বা পাথরটার অবস্থা কিরকম? অর্থাৎ এখানে পাথরটার একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে পাথরটা ঘূর্ণনরত। যেহেতু আমরা পাথরটা কেমন বা পাথরটার অবস্থা সম্পর্কে জানতে পারছি, সেহেতু এইখানে এই যে রোলিং, অর্থাৎ এই ভার্ব আইএনজি যুক্ত ফর্মটা হবে কি, একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু কখনো কি হবে না, কখনো জেরান্ড হবে না। আমরা আরো কিছু সেন্টেন্স খেয়াল করব। এইখানে আছে মাই জব ইজ ইন্টারেস্টিং। তাহলে এই ইন্টারেস্টিংটা আসলে জেরান্ড নাকি পার্টিসিপল? যেহেতু আমরা বলছি যে যখন আমরা কি দ্বারা কোশ্চেন করে উত্তর পাই তখন সেটা হয়ে যায় জেরান্ড, আর যখন আমরা কেমন দ্বারা কোশ্চেন করি তখন আমরা যে উত্তরটা পাই তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো দেখুন এখানে আমি যদি বলি বা এটার বাংলা করি, তো বাংলাটা কি হয়? মাই জব ইজ ইন্টারেস্টিং। তাহলে আমার জবটা আসলে কেমন? আমরা এখানে কিন্তু কেমন দিয়ে উত্তরটা পাচ্ছি। যেহেতু আমরা এখানে কেমন দিয়ে উত্তর পাই, তাহলে এই ইন্টারেস্টিংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কখনো এখানে কি দ্বারা কোশ্চেন করে উত্তর পাবো না। আমি যদি বলি এখানে আমার চাকরিটা কি, তাহলে চাকরিটা
কি বললে এটা একটা নির্দিষ্ট চাকরিকেই ফোকাস করে, অর্থাৎ সেই চাকরির নামটা ফোকাস করে। যেহেতু আমরা আগেই বলেছি যে জেরান্ড নাউনের মতো কাজ করে আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এবং এটা একটা অবস্থা বোঝায়। তারপরে 2 নম্বর সেন্টেন্স আমি লিখেছি এডুকেশন ইজ এনলাইটেনিং, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে শিক্ষাই হচ্ছে জ্ঞানময়। তাহলে আমরা এখানে কোশ্চেন করি কি বা কেমন দিয়ে, আমরা যেটার উত্তর পাবো আমরা সেটাই আমরা বুঝবো যে এটা জেরান্ড নাকি পার্টিসিপল। তাহলে এখানে অবশ্যই কোশ্চেন করতে হবে কেমন দিয়ে, যে শিক্ষাটা আসলে কেমন, অর্থাৎ শিক্ষার অবস্থাটা কি, বা শিক্ষার যে অবস্থাটা আসলে কিরকম বোঝাবে। তাহলে আমরা এখানে অবশ্যই কোশ্চেন করব কেমন দিয়ে, এবং কেমন দিয়ে কোশ্চেন করলেই আমরা উত্তর পাবো যে শিক্ষাই হচ্ছে জ্ঞানময়। তাহলে এই এনলাইটেনিং হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এইটার উত্তর পাচ্ছি আমরা কেমন দ্বারা কোশ্চেন করে, সেহেতু এই সেন্টেন্সে বা এডুকেশন ইজ এনলাইটেনিং সেন্টেন্সের এই এনলাইটেনিং ওয়ার্ডটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বা এটা একটা অ্যাডজেক্টিভ, বা আমরা আবার বলতে পারি এটাকে একটা ভার্বাল অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে 3 নম্বর সেন্টেন্সে কি আছে, এ সুইমিং স্নেক বিট হিম ইন দা লেগ, অর্থাৎ একটি সন্তরণকৃত সাপ তার পায়ে কামড় দিল। অর্থাৎ এখানে সাপের কিন্তু অবস্থা বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে সাপের একটা অবস্থা, বা সাপটা কি অবস্থায় ছিল, সাপটা ছিল সন্তরণরত, অর্থাৎ এই যে একটা অবস্থা প্রকাশ পাচ্ছে। আর আমরা জানি অবস্থা বা সে কেমন অবস্থায় আছে, কেমন দ্বারা কোশ্চেন করে উত্তর পাচ্ছি। তো সেহেতু এই সুইমিংটা হবে কি, এই সুইমিংটা হবে একটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা অবশ্যই কাজ করবে একটা অ্যাডজেক্টিভের মতো, আমরা ওইটাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি। লাস্ট সেন্টেন্সটা হচ্ছে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। তো এখানে এক্সিলেন্ট হ্যাবিটটা আসলে কি নাকি কেমন, তাহলে এক্সিলেন্ট হ্যাবিটটাই হচ্ছে রিডিং। তাহলে এখানে আমরা কি দ্বারা কোশ্চেন করে উত্তর পাচ্ছি, সেহেতু এখানে এই রিডিংটা হচ্ছে কি হবে, এখানে হবে জেরান্ড, বা আমরা অন্য অর্থে বলতে পারি এটা একটা ভার্বাল নাউন, ভার্বাল ভার্বাল নাউন। তো আমি যদি সামারি করি আজকের লেকচারের, তো বিষয়টা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স করা আমরা খুব সহজেই বুঝতে পারবো কিছু জিনিস খেয়াল করলে। আমরা মূলত 2টা বিষয় এখানে ফোকাস করেছি, যে আমরা খুব সহজে একটা সেন্টেন্স থেকে জেরান্ড খুঁজে বের করতে পারবো যখন আমরা সেই সেন্টেন্সের ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মকে কোয়েশ্চেন করব সেই সাবজেক্টকে, যে সেটা কি দ্বারা কোয়েশ্চেন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা সেটাকে জেরান্ড বলবো। এবং যখন আমরা কোয়েশ্চেন করব কেমন দ্বারা, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মের ওই সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, আমরা ওই সাবজেক্টকে কোয়েশ্চেন করব যে ওইটা আসলে কেমন, তাহলে আমরা কেমন দ্বারা যে উত্তরটা পাবো তো সেটা হবে একটা প্রেজেন্ট পার্টিসিপল, বা এটাকে কি বলা হয়, ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। তো এই ছিল আজকের মতো আমার আলোচনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে।